সকালে নিজের ইচ্ছা মতো শাক পাতা তুলে রান্না করে রাতে স্বামীর অর্ডার অনুযায়ী পছন্দের খাবারটা করে ফেলতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার থেকে আজ ব্লগটা শুরু করছি। একদিকে যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে যেতে প্রেশার কুকারের মধ্যে মটর ডাল ধুয়ে আর একটা লঙ্কা দিয়ে আর ওই গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এখন এই গরম জলের মধ্যে এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। তারপর তাড়াহুড়ো করে আমি চলে গেলাম জানলার কাছে। তো জানলাতে একটা টব ছিল, টবের মধ্যে আমি কিছু নোটে শাক ডাঁটা গাছ হয়েছে সেগুলো এখন তুলে নিচ্ছি, কারণ আবার কিছু দানা বসিয়েছি, যেহেতু ওই ডাঁটা গাছগুলো বড় হয়ে গেছে, সেগুলো আবার চারা বেরিয়েছে। তো বড় গাছগুলো এখন তুলে নিলাম, রান্না বান্না করবো। কিছু সবজি আছে, তো ভাবলাম আজকে নোটে ডাঁটাটা চচ্চড়ি করি। উঁচে বানিয়ে নিয়েছি, উঁচে ভাজবো, আর শাকটাকেও বানিয়ে নিয়েছি, আর কিছু সবজিও বানিয়ে নিয়েছিলাম। গাছের পেঁপে আলু দিয়ে ভাজছি, তার মধ্যে ঝিঙে বেগুন ওই দিয়ে রান্নাটা হবে। আর একটু বড় সাইজ করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো একটু মুগের ডাল ভেজে দিয়ে দিলাম। মুগের ডাল বা বিউলির ডাল দেওয়া যায়, এই মাসে তো পুরুষোত্তম মাস চলছে, বিউলির ডাল পাওয়া যাবে না, তো সেই জন্যই আমি মুগের ডাল ভাজা ছিল সেটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। এখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাক তুলে দিয়ে তারপরে আমি এখন আদা আর একটু হিং দিয়ে দিলাম, ব্যাস এবার জল ঢেলে দেবো। একটু মাখো মাখো হয়ে গেলে তার একটু মিষ্টি একটু জিরে ধনে গুঁড়ো করা আছে সেটা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন একটু মাখো মাখোতে রেখেছি। ডাল করে নিয়েছি, মটর ডালটা টমেটো দিয়ে সাঁতলেছি, উচ্ছে ভাজা শশা আর এই মিষ্টি দই। সকালবেলাটা নিজের পছন্দ মতো রান্নাবান্না করেছি, যা ইচ্ছা মানে শাক পাতা দিয়েই রান্না হয়েছে। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ পাচ্ছি, গরমও প্রচণ্ড পড়ছে। তো এই সাদামাটা রান্না বান্না খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমিও আবার রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। মানে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে ঘরে ঢুকে যেতে পারলেই মানে শান্তি। তারপর পাখা চালিয়ে তুমি যা ইচ্ছা করো, জব থাকে জব করো। তো তো সেইগুলোই করি, তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিয়ে একদম ঘেমে ভিজে যাই এই ঘরের কাজকর্ম সারতে আর রান্নাবান্না করতে। রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার হয়েছে ততক্ষণ তো রান্নাঘর থেকে বেরোনো যায় না, রান্না করার পরেই কত কাজ থাকে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলা দীপদান হয়েছে। তারপরে আবার প্রভুজি বললো যে আজকে একটু চিলি পনির করো, সকাল ওই সাদামাটা রান্নাবান্না হয়েছে বলে। তো পনির ছিল, পনির বার করে নিয়েছি, কর্নফ্লাওয়ার গুঁড়ো আর এর মধ্যে একটু লবণ আর সয়া সস দিয়ে এখন পনিরগুলো ভেজে নিয়েছি। সাদা তেলেই করছি, কারণ এই মাসে তো সর্ষের তেল পাওয়া যাবে না আমাদের, তো সেই জন্য সর্ষের তেল অ্যাভয়েড, সর্ষে এগুলো সব পাচ্ছি না এই মাসটা। আর তার মধ্যে সবজি এই যে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি আর দুটো বড় 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 টমেটো দিয়ে দিয়েছি। এতে সস দেবো না, সসটা নেই, তো সেই জন্য টমেটো দিয়েই করবো। আদা আর কাঁচা লঙ্কা, আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপর আদা টমেটো এগুলো সব দেবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো। লবণ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল ঢেলে দিয়েছিলাম আর সয়া সস দিয়েছিলাম। এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু বেশি করে চিনি দিয়েছি, ফুটে গেলে নামিয়ে নেবো। আর এখানে ঘি ভাজা পাউডার হবে, আটা আর ময়দা একসাথে ময়াম দিয়ে মাখানো হয়েছে, সেটা দিয়েই আজকের পরোটাটা হচ্ছে। প্রভুই বললো যে পরোটা করতে আর চিলি পনির করতে, তো এই পছন্দ মতো করা হচ্ছে। ভগবানকে এই দিয়ে সেবা দেব, শসা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো গরম গরম এই প্রসাদ খুবই ভালো লাগে, সকলেই মানে আনন্দের সাথে প্রসাদ পেয়েছে আর খুব সুস্বাদু হয়েছিল। তো আমিও এখন রাতের প্রসাদ পাচ্ছি, তারপর ভগবানকে শয়ন দিয়ে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।